হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফ্রেশ স্বাগত জানাই। তা চলো আজকের দিনটা আবার তোমাদের সাথে নতুনভাবে শুরু করি। আজকে সকালবেলা অনেকটা আগে উঠেছি, প্রায় 6:45 আগে উঠেছি আজকে ঘুম থেকে। কেননা কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম মা তার ছোটো মেয়ের বাড়িতে গেছে, থাকবে। ওই জন্য যেহেতু বাসি কাজ আছে, ঘরে পুজো আছে, আর আজকে হচ্ছে লোকনাথ উৎসব, তা ওই জন্য অনেকটা সকালবেলা উঠেছি। উঠে বাসি কাজকর্ম করে নিয়ে স্নান ফান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন গোছাবো মনে হচ্ছে, কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো গোছানো হয়নি, সেগুলো সব গোছাবো। আর সবথেকে একটা বড় কথা আছে, আজকে আমার কোনো রান্না নেই। আজকে দুবেলায় নিমন্ত্রণ আছে। এবেলা হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমার এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে, মেয়ের স্কুলের ফ্রেন্ড, সেই বাড়িতে দুপুরবেলায় নিমন্ত্রণ আছে, আর রাত্রিরে আমার বাপের বাড়ির দিকে নিমন্ত্রণ আছে। তা চলো আজকে এখন ঘর দরগুলো একটু গুছিয়ে নিই, তারপর দুপুরবেলা যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবো। হ্যাঁ, আর আমাকে যারা ভালোবাসো প্লিজ একটু লাইক কমেন্ট একটুখানি করো, তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমার একটু ভালো লাগবে। তা চলো ঘর দরগুলো গুছিয়ে নিই। এই দেখো কত জামা কাপড় কেচেছিলাম কালকে। এগুলো সব কেচে মেশিনের উপরেই রেখে দিয়েছিলাম, গোছায় আননি। কেন, জামা কাপড় কাচতে ভালো লাগে, গোছাতে ভালো লাগে না। জামা কাপড়টা গোছায় বেশিরভাগ আমার শাশুড়ি মা, ওই জন্য আমি আর না গোছাই না। আর ওই জন্য অভ্যাসটাও নেই, তা ভাবলাম না অনেকটাই জামা কাপড় জমা হয়েছে, তা রান্নাবান্না নেই যখন একটু গুছিয়েই ফেলি, তাই জন্য গুছিয়ে নিচ্ছি। তো চলো জামা কাপড় গুছিয়ে একটু রেডি হবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, ওদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। আর বেরোবো কেন, বারবার ওরা ফোন করছে। জানো তো আমি সকালবেলা টিফিন খেয়েছি, তারপরে ফোনটা হাত দিয়ে পড়ে একদম নষ্ট হয়ে গেছিলো। আমাদের তোমার দাদাভাই কত টাকাতে ফোনটা ঠিক করে এনেছে। তা চলো যাই, তারপরে আবার তোমাদের সাথে ওটা শেয়ার করবো বন্ধুর বাড়িটা। তা চলো, তোমাদের দাদাভাই বেরোচ্ছে আর আমরা বেরিয়ে গেলাম, কারণ আমি একটু মিষ্টিটা কিনে নিই। চলো, তুই বাবার সাথে কেন বেরোলি না? এই যে মিষ্টির দোকানে এসেছি, বাড়ির পাশেই মিষ্টির দোকানে এসেছি, একটু মিষ্টি নিই। কেন আবার কোথায় মিষ্টি নেবো, ওই জন্য একটু বাড়ির পাশ থেকে একেবারে মিষ্টিটা নিয়েই যায়। আর মেয়ে ভিডিওটা করছে, দেখো তেরা বেকা। চলো মিষ্টিটা নিয়ে এবার যাব। এবার জানো তো কী হয়েছে, এবার যেতে গিয়ে মানে মানে যে সবে যাওয়া শুরু করবো, আর তোমাদের দাদাভাই বলছে কি দাঁড়াও একটু আমি বাড়ির থেকে আসছি। কেননা তোমার দাদাভাই না নতুন প্যান্ট, কিন্তু প্যান্টের চেনটা ছিঁড়ে গেছে, ওই জন্য আবার তোমার দাদাভাই বাড়ি গেল। এই যে আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি, চলো। আর ওদিকে তো বন্ধুরা সব রেগেই রয়েছে, সব ফোন করে যাচ্ছে বারবার। বন্ধুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, কেননা দাদা ভাই একটু কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছে। মারাত্মক আজকে আবার গরম পড়েছে। ওদের বাড়ির সামনাসামনি তো যাচ্ছি, কিন্তু একটা ডগি আছে, উড়ি মারাত্মক চেল্লায়, মারাত্মক চেল্লায়, জানি না কি রিয়াকশন হবে। চলো, এই যে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। মেয়ে তো আগে আগে যাচ্ছে, না বাধা ঢুকবে না, কেন জানো তো ডগি আছে, আর সত্যি ডগিটাকে ছেড়ে রেখেছিল পাশে এক দিদিভাই আছে, বলছে এই ডগি ছাড়া। আর এই দেখো সত্যি সত্যি, তারপরে তো বর এসে না বেঁধে রেখেছে। আমার সব ভালো লাগে, আমার এই ডগি একটু ভালো লাগে না। আর ওদিকে ওর বর দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে, কেন আমার বান্ধবী তো যেহেতু রান্নায় ব্যস্ত, প্রথমে আমি বলেছিলাম ঝুম্পা আমি দিয়ে দিই, তা বললো না দিচ্ছে। আর এদিকে যে সব বাচ্চারা মিলে খেতে বসে গেছে, একটা বাচ্চা আরেকটা বাচ্চার জন্য ওয়েট করছিল, যে এ না আসলে ও খাবে না, ও আসলে না ও খাবে না, আর ওরা ওয়েট করছিল। ফাইনালি সবাই এসেছে, তা ওরা একটু খাওয়া দাওয়া করছে, আর আমরা এদিকে একটু বন্ধুরা মিলে গল্প করছি। তা একটু লোকজন আছে, আর এদিকে ও বান্ধবী তো খাচ্ছে প্রসাদ, আমি খাইনি, কেন প্রসাদ অত বেলা হয়ে গেছে, খেলেই না পেটটা ভরে যাবে, ওই জন্য আমি আর খাইনি। ও খাচ্ছে, আর তারপরে লোকজন আসলো বলে একটু দেরি করেই আমরা খেতে বসেছি। আর এই যে এদিকে খেতে বসেছি, করেছিল ছোলার ডাল, লুচি, পোলাও, আলুর দম, বেগুনি, তারপরে করেছিল চাটনি, পায়েস করেছিল, ভালো খাবার দাওয়া করেছিল।
তা গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসে আড্ডা মারলাম। তা অনেকক্ষণই আমরা একটু গল্প গল্প করে তারপরে ওই যে বাড়ির দিকে রওনা দেবো। তা চলো একটু খাওয়া দাওয়া একটু করে নিই। এই আমরা সবাই খেয়ে দিয়ে উঠে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম, আর খুব গরম পড়েছিল বলে ওর বড় আবার দরজা জানলা বন্ধ করে বা এসিটা চালিয়ে দিচ্ছে। তার মধ্যে ওদের ডগিটা এসেছে, এসে একটু রেস্ট নিল। আর চলো এদিকে তো রেস্ট নিয়ে বেরিয়ে এসেছি, কেন হচ্ছে প্রায় 4টে বাজে যায়, মেয়ের নাচের স্কুল ছিল, ওই জন্য বেরিয়ে এসেছে। ওই বান্ধবীকে বললাম চল আমাদের ঘরে, ও তো আসলোই না। তারপরে চলো আজকের জন্য ভিডিওটা এইটুকু, আজকের মতন টাটা, নেক্সট দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আসবো।